آله وصحبه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষের সাথে সম্পর্কের বিষয়ে আমরা বিগত জুমাগুলোতে আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে পিতা মাতা সন্তান সন্ততির বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে সাধারণ অন্যান্য যে আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণ, প্রতিকার এবং ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব বিইজনিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলতে আসলে আমরা কি বুঝি? কারা আত্মীয়? প্রথমত আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলতে আমরা কি বুঝি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন রূপ রয়েছে। বা কিছু উদাহরণ আমরা যদি পেশ করি, যেমন অনেক সময় আত্মীয়দের সাথে দীর্ঘ সময় যোগাযোগ না রাখা, অথবা তাদেরকে কোনো প্রকার হাদিয়া না দেওয়া, অথবা তাদের কোনো প্রকার প্রয়োজন পূরণ না করা, অথবা আত্মীয় স্বজনদের আনন্দের কিছু হলে সেখানে অংশগ্রহণ, কোনো আনন্দ উৎসব হোক বা আনন্দের কোনো সংবাদ হোক, সেখানে তাদেরকে কোনো প্রকার তাদের সাথে অংশগ্রহণ না করা, সেটা অভিনন্দন জানানোর মাধ্যমে হোক বা সেখানে যাওয়ার ক্ষেত্রে হোক। এরপরে আত্মীয় স্বজনদের যদি দুঃখজনক, কষ্টদায়ক কোনো কিছু ঘটে তাদেরকে সান্ত্বনা না দেওয়া, তাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা না করা। বরং অনেক সময় আমরা আমাদের জীবনে অনেক মানুষকে দেখা যায় যে আত্মীয় স্বজনদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেয় বেশি, এবং এটাকে নিয়ে অনেক সময় গর্ব করে যে আমার আত্মীয়দের সাথে আমার আমি খাপ খাওয়াতে পারি না বা করি না, নিজে এটা গর্বের বিষয় মনে করেন। কিন্তু আসলে আত্মীয়দের ক্ষেত্রে যে শরীয়তে গুরুত্ব আছে সেটা অনুধাবন করেন না। এরপরে আবার অনেকেই আছেন আত্মীয়তার সম্পর্ক তার সাথে কেউ যদি রাখে, তার আত্মীয়রা, তাহলে উনি তাদের সাথে রাখেন, আর যদি তার সাথে কেউ না রাখেন সম্পর্ক, তাহলে উনি রাখেন না। মানে কেউ যদি আসে আমার সাথে সম্পর্ক রাখতে, তাহলে আমি সম্পর্ক রাখবো, আর কেউ না আসলে আমি এগিয়ে যাব না। কিন্তু আসলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা ক্বাতাআত রাহিমুহু ওয়াসালাহা। অর্থাৎ প্রতিদানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। কারণ আপনি যখন কেউ যদি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাহলে আমি রক্ষা করব, এটা হলো প্রতিদান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই, যদি তার কোনো আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করে তবুও সে রাখে। উনি হলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। এরপরে আবার অনেক আত্মীয়দের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তাদের মধ্যে হয়তো কোনো আলেম ওলামা আছেন, তো তিনি যথেষ্ট তার বাইরে তার দাওয়াত আছে, এলম প্রচার করেন, দাওয়াত দেন, কিন্তু আত্মীয়দেরকে আবার উপেক্ষা করেন। বাইরে ঠিকই আছে কিন্তু আত্মীয়দের ক্ষেত্রে গুরুত্ব দেন না। এটাও কিন্তু একটা বিষয়। আবার আত্মীয়দের পক্ষ থেকে অনেক সময় খুব একটা ভালো তার ক্ষেত্রে যে গুরুত্ব দেওয়া বা তার কথাগুলোকে শোনা বা তাকে ডেকে আনা, তার কাছ থেকে ফায়দা পাওয়ার চেষ্টা করা, এটাও আত্মীয়রা অনেক সময় করেন না। এটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা চিত্র। সম্মানিত উপস্থিতি, এরপরে সবথেকে ভয়ানক যে বিষয়টা, অনেক সময় আত্মীয়দের মধ্যে এমন কেউ থাকেন যে তিনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না, বরং তিনি আবার কারো মধ্যে যদি সম্পর্ক থাকে সেটাকে ফাটল ধরার চেষ্টা করেন। এটা আরও ঘৃণিত কাজ। আমরা জানবো যে আসলে আত্মীয়তার সম্পর্ক মানুষ কেন ছিন্ন করে, এই কারণগুলো। প্রথম বিষয় হলো যে অজ্ঞতা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্বটা কি, এর মর্যাদাটা কি? যদি আমরা রাখি তাহলে এটার
দুনিয়াবি ফায়দা কি, আখেরাতের ফায়দা কি। আবার যদি না রাখি তাহলে দুনিয়ার ভয়াবহ পরিণতি কি, আখেরাতের ভয়াবহ পরিণতি কি, এটা সম্পর্কে না জানা, এটা অনেকটা, বা না জানার মানে জানার ব্যাপারে আগ্রহ না থাকাও এটা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্নর বিষয়ে অনেক সময় এটা কারণ হতে পারে। এরপরে দ্বিতীয় বিষয় যেটা আমাদের আল্লাহ ভীতি কম থাকা। কারণ আল্লাহর ভয় যদি আমাদের থাকে, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সেক্ষেত্রে যদি আমার মধ্যে আল্লাহ ভীতি না থাকে, তাকওয়া না থাকে, তাহলে এটা আমি শুধু আত্মীয়তার সম্পর্ক কেন, আরও অনেক পাপ আমার পক্ষে ঘটা সম্ভব। তৃতীয় বিষয় হলো অহংকার। অনেক সময় অহংকার কারণে একজন হয়তো বা খুব ভালো একটা পর্যায়ে চলে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, অথবা অনেক সম্পদের মালিক হয়ে গেছে, তখন ওনার মনে হয় যে আমি কেন যাব, সবাই আমার কাছে আসবে, আমার সাথে রাখবে। এটা একটা কারণ হতে পারে। এরপরে হচ্ছে অনেক সময় যে কোনো কারণে হোক দীর্ঘদিন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা হয়নি বা যোগাযোগ করা হয়নি, শেষ পর্যন্ত একজন মানুষ এটাতে অভ্যস্ত হয়ে যায় একাকিত্বে, কারোর সাথে যোগাযোগ না করতে। তারপরে হয়তো উনি অনেক সময় মনে করেন যে হ্যাঁ যাব, তাদের সাথে সাক্ষাৎ করব বা যোগাযোগ করব, কিন্তু একসময় এভাবেই কিন্তু দূরে সরে যান, সম্পূর্ণভাবে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। আবার অনেক সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে অনেকে চান না, এই কারণে যে হয়তো আপনি চাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার কোনো আত্মীয় বাড়িতে যেতে বা তাদের সাথে যোগাযোগ করতে। অনেক সময় এটা করে কি, বিশেষ করে একটু যদি বড় হয়, তারা আফসোস করে, নিন্দা করে, মানে এত দেরিতে কেন আসলা, বা তোমরা তো যোগাযোগই করো না, বা নানান কথা বলে। এটা অনেকে এই কথাটুকু সহ্য করতে পারে না, তখন বলে যে না, আমার যাওয়ারই দরকার নেই। এরপরে হচ্ছে আরেকটা কারণ হতে পারে যে অতিরঞ্জন করা আপ্যায়নের ক্ষেত্রে। আত্মীয়তার ক্ষেত্রে আত্মীয়তের হয়তো আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, তো সেক্ষেত্রে অতিরঞ্জন করলো তারা আপ্যায়নের ক্ষেত্রে। এটা অনেক সময় দূরত্ব সৃষ্টি করে। কেন? মানে আপনি যখন অতিরঞ্জন করবেন, বেশি কষ্ট করবেন তাকে, অনেক বেশি, আমি আপ্যায়ন করাটাকে খারাপ বলছি না, কিন্তু উনি যেটুক হয়তো চান বা যেটুক প্রাপ্য, তার থেকে যখন বেশি করতে যাবেন, তখন ওনার মনে হবে যে আমি গেলে এটুক করতেছে, তাহলে তো তাদেরকে কষ্ট দেওয়া হলো। তখন উনি পরবর্তীতে যেতে ইতস্তত বোধ করবে যে আমি গেলে এত তাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিই। আবার অনেক সময় বিপরীতটা ঘটে কিভাবে, যে আমি তো তাকে ডাকতে পারবো না, কারণ আমি তার বাড়িতে গেলাম, এত আইটেম করলো আমার জন্য, কিন্তু আমার বাসায় যদি আমি তাকে ডাকি, তাহলে তো এত কিছু আমি করতে পারবো না, তাহলে আমি যাবই না। আমি যেহেতু তাকে ডাকতে পারবো না, তাহলে আমি যাব না। এটা অনেক সময় কারণ হতে পারে, অতিরঞ্জনটা। এরপরে অনেক সময় হয়তো অনেকেই আছেন যে আত্মীয়দের বাড়িতে যান, কিন্তু দেখা যায় তাদের কাছ থেকে খুব একটা ভালো মানে রেসপন্স পান না। অর্থাৎ আপনি গেলেন, সেক্ষেত্রে আপনাকে রিসিভ করবে, আপনাকে অভ্যর্থনা জানাবে, সেটা হয়তো অনেক সময় দুর্বল হয়। মানে আপনি গেলেন, তো তাদের খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয় হয়তো দেখা গেল যে গুরুত্ব দিল না, আপনার সাথে হয়তো ভালোভাবে কথা বললো না, হাসি মুখে হয়তো কথা বললো না। এটাও কিন্তু একটা কারণ হতে পারে। তখন কিন্তু আপনি পরবর্তীতে যেতে আগ্রহ বোধ করবেন না, যেহেতু তারা আপনাকে গুরুত্ব দেয়নি। এরপরে বখিলতা। অনেক সময় একজন মানুষ তার মধ্যে বখিলতা থাকতে পারে, হয়তো কিছু টাকা পয়সা আছে, তো উনি অনেক সময় মনে করেন যে আমি যদি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি, হয়তো তারা আমার কাছ থেকে ধার চাইবে, কিছু ঋণ চাইতে পারে, বা কিছু হয়তো বা মানে ঋণ ছাড়াই হয়তো বা এমনিতেও চাইতে পারে, তো তার থেকে আমি তাদেরকে এড়িয়ে যাওয়াই ভালো। এই কারণে অনেক সময় অনেক মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। এরপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বিচ্ছিন্ন হওয়ার আরেকটা কারণ হলো উত্তরাধিকার সম্পত্তি বন্টন না করা। এটা আপনি দেখবেন আমাদের সমাজে অনেক আছে, এটা নিজেদের মানুষদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই জন্য উত্তরাধিকার সম্পত্তি বন্টনটা খুব দ্রুত করে দেওয়া দরকার, কারণ এটা আসলে নিয়ম। একজন মানুষ মারা গেলে তার সম্পত্তি কিন্তু মারা যাওয়ার পর বন্টন হবে। তার মৃতের সম্পদের সাথে সংশ্লিষ্ট যে হকগুলো আছে, অর্থাৎ তাকে দাফন করা বা তার ঋণ পরিশোধ করা বা তার ওসিয়ত কার্যকর করা, তারপরেই খুব দ্রুত উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টন করে দেওয়া। কারণ বন্টন যদি না করা হয়, দেরি হয়, তখন আস্তে আস্তে কিন্তু যত দেরি হবে, আস্তে আস্তে কিন্তু তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, তারপরে সেটা একবারে সম্পর্ক ছিন্নর দিকে নিয়ে যেতে পারে। এরপরে অনেক সময় যৌথ ব্যবসা বা প্রকল্প। আত্মীয়দের মধ্যে অনেক সময় কোনো নীতিমালা ছাড়াই দেখা যায় যে দুইজন ব্যবসা শুরু করে দিল। কারণ অনেক সময় যেহেতু নিজের আত্মীয়, হয়তো খালাতো ভাই বা মামাতো ভাই, ছোট থেকে বড় হয়েছে একসাথে, বললো চল একটা ব্যবসা করি। তো ব্যবসা শুরুতে যেহেতু অনেক মিল একসাথে, তো প্রথমে চিন্তা ভাবনা করে না যে আসলে আমাদের কিভাবে ব্যবসাটা আমরা চালাবো, কে কতটুকু সময় দিবে, কার কতটুকু ইনভেস্ট হবে, লাভ কতটুকু হবে, গুরুত্ব নেই। মনে করে যে আমাদের মধ্যে তো সম্পর্ক চিহ্ন হবে না, এত পরিচিত মানুষ, অসুবিধা কোথায়। তারপর যখন ব্যবসাটা আরও বড় হয়, যত বড় হবে আস্তে আস্তে তখন তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে থাকবে। হয়তো দেখা যাবে যে এখানে হয়তো একজন সময় বেশি দিচ্ছে, একজন হয়তো সময় কম দিচ্ছে,
অথবা একজন গুরুত্ব দিচ্ছেন, এভাবে করতে করতে এই জন্য কিন্তু আপনি যতই পরিচিত হোক, যতই আপনাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হোক, কোনো ব্যবসায়িক কাজে বা কোনো লেনদেনের ক্ষেত্রে যদি আপনি কোথাও যান, সেখানে নীতিমালাগুলো চূড়ান্ত করে নেবেন। কারণ এটা সম্পর্ক ছিন্নতা নয়, বরং সম্পর্ক ঠিক থাকবে। কে কোনটা করতে চায়, কিভাবে কি করবে, সব কিছু করে নেওয়া উচিত। আত্মীয় স্বজনদের মধ্যে যদি আবার এটা হয়, তখন কিন্তু আস্তে আস্তে শুধু নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন না, কারণ এটা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নর মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। শরীকদের অনেকেই একের উপর একজনের উপর আরেকজন জুলুম করে থাকে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ওয়া কলিলুম মা হুম, তবে তারা সংখ্যায় কম হয়। তাহলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে যৌথ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা নিজের আত্মীয় স্বজন হোক অথবা অন্যরা হোক। আত্মীয় স্বজনের ক্ষেত্রে বেশি খেয়াল করতে হবে, কারণ কোনো কারণে দ্বন্দ্ব হলে সেটা আত্মীয়তার সম্পর্কও ছিন্ন হয়ে যাবে সে কারণে। এরপর হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, কারণ দুনিয়া নিয়ে সবাই যখন ব্যস্ত হয়ে যায় নিজের কাজকর্মে, তখন অন্যদের সাথে যোগাযোগ করার সময় পায় না। এটাও একটা কারণ হতে পারে। অতিরিক্ত ব্যস্ততা আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে এটা অন্যতম একটা কারণ। এরপর হচ্ছে তালাক, অর্থাৎ নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে যখন বিবাহ হয়, আর বিবাহর পরে যদি কোনো কারণে তালাক হয়ে যায়, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে বিচ্ছিন্ন হলো না, বরং এর উপর ভিত্তি করে আত্মীয়দের মধ্যে একটা বড় ফাটল দেখা দিবে। এই জন্য অনেক ওলামা ইকরাম কিন্তু এই কারণেই অনেক ওলামা ইকরাম আত্মীয় স্বজনদের মধ্যে বিবাহকে অনুৎসাহিত করেছেন। এটা অনেক চিকিৎসা বিজ্ঞানের এখানে অনেক বিষয় আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তবে অবশ্যই যদি দিনদার হয়, যেহেতু শরীয়ত আমাদেরকে বৈধতা দিয়েছে, সেই জন্য আমরা অনুৎসাহিত করতে পারবো না। যদি হয়তো আপনি এমন কাউকে বিয়ে করতে যাচ্ছেন যার দিন আছে, তার মধ্যে পর্দা করে, দিনের বিধান পালন করে, অবশ্যই উনি অন্যদের থেকে উত্তম হবেন। তবে যেহেতু অনেক সময় বিষয়গুলো হয়তো তালাকের দিকে যেতে পারে, আর তালাকের দিকে গেলে শুধুমাত্র তখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হবে না, বরং আত্মীয়দের মধ্যে বিচ্ছিন্ন আসবে, এই জন্য অনেকে অনুৎসাহিত করেছেন। এরপরে হচ্ছে দূরত্বটা। অনেক সময় আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখার অন্যতম কারণ দূরে। হয়তো একজন বসবাস করছে, একজন হয়তো চট্টগ্রামে আছে, একজন আছে রাজশাহীতে, বিশাল ডিফারেন্স, আপনি এত সহজে যেতে পারবেন না, অনেক দূরত্ব রাস্তার। যদিও বর্তমান যুগে হয়তো বলবেন যে ফোন করতে পারেন, এটা ঠিক, বাট এই দূরত্বটা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণ হতে পারে। এরপরে যে কারণটি, সেটি আবার খুব কাছাকাছি থাকা, এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণ হতে পারে। দূরত্বটাও যেমন একটা কারণ, খুব কাছাকাছি বসবাস করাও একটা কারণ। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, উনি বলছেন, মুরু যাবিল কারাবাত আন ইয়াতাজাওয়ারু ওয়া লা ইয়াতাজাওয়ারু, অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে বলে দিও তারা পরস্পর যেন সাক্ষাৎ করে, কিন্তু একসাথে বসবাস যেন না করে, মানে একজন আরেকজনের প্রতিবেশী যেন না হয়। এটা ওনার এটা নির্দেশনা, উনি ভালো মনে করেছেন এটা। কারণ আপনারা নিশ্চয় জানেন যে আত্মীয়রা যদি পরস্পর প্রতিবেশী হয়, তাহলে কিন্তু একটু দ্বন্দ্বের দিকে যায় বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের বিষয়টা আপনি দেখবেন স্বাভাবিক। বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু একটু অনেক সময় খুব সহজেই কিন্তু ঝগড়া বাঁধে তাদের মধ্যে, আপনি জানেন। এই ঝগড়া বাঁধলে আমরা দেখা যায় যে সমাধান করার তো চেষ্টা করবো, কিন্তু সমাধান না করে অনেক সময় এটা পিতামাতার দিকেও চলে যায়, দিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারপরে বিভিন্ন কিছু নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়। অন্য মানুষের সাথে সম্পর্ক নেই, কিন্তু হয়তো দেখা যাচ্ছে দুই ভাই এক জায়গায় বসবাস করছে, বা অন্য কোনো আত্মীয়, তখন দেখা যায় উপার্জনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, বা এইটা ওইটা বিভিন্ন কিছু কেনার ক্ষেত্রে, বাড়ি সাজানোর ক্ষেত্রে বিভিন্ন একটা প্রতিযোগিতা তাদের মধ্যে তৈরি হয়। এই কারণে হয়তো বা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুৎসাহিত করেছেন যে পাশাপাশি একবার যেন না হয়, মানে খুব দূরেও যেমন এটা কারণ, তেমনি খুব যখন প্রতিবেশী হবে তখন হয়তো এটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে যদি আমাদের মধ্যে কারো কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু আবার নতুনভাবে এখন এই কথা শুনে আবার বাড়ি দূরে করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি একসাথে যদি আমরা থাকতে পারি, এটা অবশ্যই ভালো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে ধৈর্য ধারণ না করা। অনেক সময় স্বাভাবিক হয়তো আত্মীয়দের মধ্য থেকে হয়তো আপনি একটু কষ্ট পেতেই পারেন, হয়তো কোনো কথার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে, এটা অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে একটুতেই মানে যদি আমি ধৈর্য ধারণ করতে না পারি, অর্থাৎ উনি বললেন একটা আর আমি 10টা উত্তর দিলাম 10টা বলে, তাহলে কিন্তু এভাবে কিন্তু হয়। এই জন্য ধৈর্য ধারণ না করাটাও এটাও অন্যতম একটা কারণ। ভুল হতে পারে, পদস্খলন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এরপরে হচ্ছে অনেক সময় কোনো প্রেক্ষাপটে হয়তো কাউকে কোনো কিছু, হয়তো কোনো আনন্দের সংবাদ হোক, জানাতে হয়তো ভুলে গেছে, তো এখানে আফসোস চলে আসে অনেক সময়। ধরুন হয়তো বা ছেলের বিয়ে দিয়েছে বা মেয়ের বিয়ে দিয়েছে, দাওয়াত দিয়েছে অধিকাংশ আত্মীয় স্বজনকে, একজনকে হয়তো ভুলে গেছে। এটা তখন কিন্তু ব্যস্ততার সময় এরকম কিন্তু অনেক সময় ঘটে আমাদের জীবনে, আপনি দেখবেন যে একজনকে যে কোনো কারণে হোক হয়তো ভুলে গেছে।
এই যে ভুলে গেছে, হয়তো উনি কিন্তু ইচ্ছা করে বাদ দেয়নি, কিন্তু যাকে ভুলে গেছে উনি একবার দৃঢ় বলেছে যে আর না, আমাকে ভুলেছো চিরজীবনে ভুলে যাও তুমি, মানে আর আমি সম্পর্ক রাখবো না। এটা অনেক সময় সম্পর্ক ছিন্নতার কারণ হতে পারে। আরেকটা হলো হিংসা। এই হিংসাও কিন্তু আপনি দেখবেন অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্নর কারণ হতে পারে। হয়তো কারো ছেলে হয়তো একটু ভালো রেজাল্ট করেছে, অথবা ভালো একটা চাকরি পেয়েছে, কোথায় একটা ভালো অবস্থানে গেছে, অন্য আত্মীয়রা অনেক সময় এটাকে নিয়ে হিংসা করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে বা তার সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে চায় না। এরপর হচ্ছে অতিরিক্ত রসিকতা। রসিকতা এটা শরীয়ত অনুমোদিত বিষয়, কিন্তু রসিকতার কিন্তু বিভিন্ন মানে একটা কিন্তু সীমা আছে। রসিকতার সীমা এমনিতে স্বাভাবিক জীবনেও কিন্তু আমরা অনেক সময় হ্যাঁ রসিকতা করা ভালো, কিন্তু যদি সীমা অতিক্রম করে ফেলি সাধারণ মানুষের সাথেও, তাহলে তো সম্পর্ক ছিন্ন হবে, সেটা কথাবার্তার মাধ্যমে হোক বা যেভাবে হোক। আত্মীয়তার ক্ষেত্রেও যদি আমরা রসিকতা করতে যেয়ে অতিরঞ্জন করে ফেলি, হতে পারে যে এটা অন্যতম একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় যেটা আগে ইঙ্গিত দিয়েছি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পিছনে খারাপ স্ত্রীর অনেক সময় অবদান থাকে। এটা অনেকের স্ত্রীরা এটা চায় না যে তার স্বামী তার আত্মীয়দের সাথে যোগাযোগ করুক বা ভালো কিছু তাদের করুক। এই কারণে অনেক সময় এটা অনেক পরিবারে আমরা দেখেছি যে এই জন্য কিন্তু যারা আমাদের বোনেরা আছেন, আপনারা নিজেরা যেমন আপনাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন, এবং এক্ষেত্রে স্বামীর উচিত হবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে তাকে অনুৎসাহিত করা, তেমনইভাবে আপনারাও আপনাদের স্বামীদের ক্ষেত্রে কখনোই অনুৎসাহিত করবেন না। কারণ এটা অনেক সময় একটা বরং এটা অনেক বড় একটা কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে, যে স্বামীদেরকে অনুৎসাহিত করে বা বাধা দেয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো আত্মীয়। হয়তো অনেকে আমরা বলতে পারি যে আত্মীয় বলতে আসলে কারা তারা যাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আত্মীয়তার বিষয়টা অনেক প্রশস্ত। প্রথমত মূল বলতে আমি পিতা মাতাকে বোঝাচ্ছি, এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি এর আগে। তারপর হচ্ছে দাদা দাদি, নানা নানি। তারপরে দূরত্ব হতে পারে, যদিও কাছের যারা তাদেরকে আমাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। দূরের হতে পারে, যেমন বাবার দাদি, পিতার দাদি, মায়ের নানি, তারাও আত্মীয়দের অন্তর্ভুক্ত, তবে তারা দূরের আত্মীয় হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে সন্তান সন্ততি, ছেলে পৌত্র, মেয়ের সন্তান যারা, তাদের ক্ষেত্রে এরপরে আরও যত অধস্তন আছে। এরপর হচ্ছে ভাইদের ছেলেরা, এরপর হচ্ছে চাচা ফুফু তাদের সন্তানরা, এরপর হচ্ছে খালা মামা এবং তাদের সন্তানরা। এগুলোই হচ্ছে মূল আত্মীয় স্বজন। এর সাথে যারা মানে বেশি কাছে, যেমন খালা, অবশ্যই খালা তো ভাইয়ের থেকে বেশি আপন বা বেশি কাছের। তেমনইভাবে মামা তো ভাইয়ের থেকে মামা অনেক বেশি কাছের। পিতার দাদার থেকে নিজের দাদা অবশ্যই অনেক কাছের, আবার দাদার থেকে পিতা অবশ্যই বেশি কাছের। যারা আমাদের নিকটবর্তী বেশি, আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। আত্মীয়তার সম্পর্ক রাখবো কীভাবে তাদের সাথে, যদিও কিছু ইঙ্গিত আমরা দিয়ে দিছি, তারপরও বলবো তাদের সাক্ষাৎ করার চেষ্টা করা, তাদের সাথে সময় বের করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সম্পর্কে জিজ্ঞেস করা, কিছু হাদিয়া যদি সম্ভব হয় আমার সাধ্য অনুযায়ী। হাদিয়া বলতে যে বিশাল কিছু হতে হবে সেটা কিন্তু না, সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করা। এরপর হচ্ছে তাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে সদাকা করার চেষ্টা করা, সহযোগিতা করা, তাদের মধ্যে বিত্তশালীদের সাথে ভদ্র আচরণ করা, তাদের প্রত্যেকে তার নিজস্ব অবস্থান অনুযায়ী সম্মান করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। এরপরে যদি কোনো কারণে তাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব না হয়, ফোনের মাধ্যমে বর্তমানে এটা সহজ হয়েছে, সেটা মেসেজের মাধ্যমে হোক বা কথা বলার মাধ্যমে হোক, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে দাওয়াত দেওয়া। তারা যদি কেউ আমার বাড়িতে আসে তাহলে তাদেরকে সুন্দরভাবে রিসিভ করা, অভ্যর্থনা জানানো হাসি মুখে। কারণ অনেক সময় আমরা জীবন চলার পথে হয়তো আপ্যায়নের ক্ষেত্রে আমাদের ত্রুটি থাকে না, কিন্তু আপ্যায়ন যদি আপনি খুব ভালো আপ্যায়ন করলেন কিন্তু আপনার মুখে হাসি বের হলো না, তাহলে কিন্তু এটা পৃথিবীর কোনো মানুষই এটাকে ভালো হিসেবে দেখবে না। মানে এমন কোনো মানুষটা আপনি মনে করবেন না যে খাওয়ার জন্য এসছে, ব্যাস আপনি খাবার তৈরি করে দিলে আমার খুব খুশি হয়ে যাবে। আমার মনে হয় না যে এরকম হয়তো 100-তে 1টা মানুষ পাওয়া যাবে কিনা যে খেতে দিলে ও খুশি। হয়তো পাগল হলে হবে, মাথার সমস্যা থাকলে যে জাস্ট আমি খেতে পেয়েছি ব্যাস শেষ, আমার আর কিছু লাগবে না। কিন্তু অধিকাংশ মানুষের মন মানসিকতা এটা না। তারা চায় যে আপনি কারো কাছে গেলে উনি হাসি মুখে আপনাকে রিসিভ করবেন। সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি যদি কমও হয়, 5টা আইটেমের পরিবর্তে আপনার জন্য 2টা আইটেম করে এবং খুব দেখায় যে আপনি যাওয়ার কারণে খুব হ্যাপি, তাহলে কিন্তু একজন ব্যক্তি খুব খুশি হয়ে যায় এটাতে।
এজন্য মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। উনি যখন মেহমান যখন আসবে তাকে হাসি মুখে অভ্যর্থনা জানানো, তার সাথে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করা, কিছু গল্পগুজব করা, চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে তাদের কোনো আনন্দর কোনো অনুষ্ঠান হলে সেটাতে অংশগ্রহণ করা, তাদের কোনো শোকার্ত কোনো বিষয় হলে তাদেরকে সান্ত্বনা জানানো, তাদের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদেরকে দেখতে যাওয়া, যদি কেউ মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা, এবং সবথেকে বড় বিষয় সেটা হলো যে সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে নিষেধ করা। এটা যেন আত্মীয়দের ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দিই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিন্তু প্রথম 3 বছর গোপন দাওয়াতের পর যখন প্রকাশ্যে দাওয়াত দিতে আদেশ করলেন তখন কিন্তু আত্মীয়দের দিয়ে শুরু করতে বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছিলেন। উনি কিন্তু বাইরের মানুষদেরকে আগে ডাকতে যাননি, তিনি নিজের কন্যাকে ডেকেছেন, তার ফুফুকে ডেকেছেন, তার চাচাকে ডেকেছেন, তার নিকট আত্মীয় যারা তাদেরকে ডেকেছেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি সব দিক থেকে সম্পর্ক করলাম কিন্তু আমি নিজে দিন পালন করছি আর ও বেদিন, কিন্তু আমি তাকে কিছু বলছি না, অথবা হারাম কোনো কিছু দেখে সেটা প্রতিবাদ করছি না। তবে অবশ্যই যেন এটা হিকমতের সাথে হয়, কারণ যদি আপনি রেগে যান এবং রেগে যে কিছু বলে দেন, দাঁড় কী করতেছে, এটা হারাম, তুমি জানো না, এই করো না, দিয়ে দেখা গেলো সম্পর্ক শেষ, এটা যেন না হয়। অবশ্যই আপনি এক্ষেত্রে তাদাররুজ বা ধীরে সুস্থে এটা করবেন, বিশেষ করে যদি বেদিন হয়, ফাসেক হয়, তাদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে তাদেরকে, কারণ আমি নিজে বাঁচবো, আমি দিন পালন করলাম, আমি বেঁচে গেছি, ব্যস্ত, কে কী করলো, কে জাহান্নামে গেল, কে কী করলো, এটা আমার কোনো খোঁজ না, এটা যেন না হয়। বরং আমি যেহেতু তার সাথে সম্পর্ক রাখছি, আমার উচিত হবে তার জন্য ভালো চাওয়াটা, আমার নিজের জন্য আমি যেটা চাই আমি তার জন্য সেটাই চাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কি মর্যাদা বা ফজিলত। আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমানের দাবি হচ্ছে, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানের দাবি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন এবং আয়ু বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা আলাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ততা দিক অথবা তার আয়ু বৃদ্ধি করে দিক, তাহলে সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। এখানে আসলে রিজিকে বৃদ্ধি পাওয়া বা বিশেষ করে আয়ু বৃদ্ধি করার বিষয়টা অনেকের মনে প্রশ্ন জাগে যে আয়ু কীভাবে, আসলে কি আয়ু বাড়িয়ে দিবেন কিনা, অর্থাৎ আমার আয়ু নির্ধারিত ছিল 50 বছর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে 60 বছর আল্লাহ তাআলা করে দিবেন কিনা, বা এটার আসলে কি বোঝানো হয়েছে হাদিসে। কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে আয়ু বৃদ্ধি দ্বারা বরকত উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তাআলা তার যেটা মেয়াদ সেটা ঠিকই থাকবে, কিন্তু তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন, অর্থাৎ শারীরিক দিক থেকে শক্তি থাকবে, বিচক্ষণ হবেন, দৃঢ় সংকল্প থাকবে তার, অর্থাৎ সর্বোপরি কল্যাণ লাভে উনি ব্যস্ত থাকবেন, এটা বোঝানো হয়েছে। কেউ এটা বলেছেন। আবার কোনো ওলামায়ে কেরাম বলেছেন না, আয়ু বৃদ্ধি বিষয় বলতে বাস্তবে আয়ু বৃদ্ধি করা, বাস্তবে আয়ু বৃদ্ধি। যেমন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওনারা বুঝিয়েছেন যে আমরা যেমন ভালো খাবার খাওয়ার কিন্তু চেষ্টা করি, সুন্দর পরিবেশে বসবাস করার চেষ্টা করি, একটু সমস্যা হলে ডাক্তারের কাছে যাই ওষুধ নেওয়ার জন্য। কারণ এই যে একজন মানুষ ধরেন নিজের শরীরে যত্ন করে, আরেকজন করে না, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি অবশ্যই বেশি হায়াত পান বা বেশি সুস্থ থাকেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না, আমি অবশ্যই এটা বলে দিচ্ছি। মাধ্যমটা কাজ নাও করতে পারে, কিন্তু আমরা মাধ্যমটা গ্রহণ করি, আমরা তো চেষ্টা করি ভালো খাবার খাওয়ার, আমি এটা পচাটা খাবো না, বাসিটা খাবো না, আমি ভালোটা খাবো, আমি ওষুধ দিব, এখানে কাজ হলো না আরেক হসপিটালে যাই, কেন আমরা চেষ্টা করি, এটা করতে কোনো বাধা নেই। তবে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তার হাতে সব কিছু, তিনি যদি শিফা দান না করেন তাহলে আমরা সুস্থ হতে পারবো না। এটা যেমন একটা মাধ্যম, ওনারা বলছেন যে এটা যেমন একটা মাধ্যম, তেমনইভাবে আত্মীয়তার সম্পর্কও একটা মাধ্যম, কারণ তিনি তো আসলে সব কিছু তার হাতে। তিনি যেমন এই ভালো খাবার খাওয়া, আপনার শরীরের যত্ন নেওয়াকে আয়ু বৃদ্ধির একটা কারণ করে দিয়েছেন, মাধ্যম, তেমনইভাবে এটাকে আল্লাহ তাআলা আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করাটাকে তিনি একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। সুতরাং আল্লাহ তাআলা যদি এটার মাধ্যম করে থাকেন তাহলে তো আমাদের এখন আপত্তি নেই। তবে এই আয়াতের ব্যাপারে কি বলবো, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেক উম্মতের বা প্রত্যেকের নির্দিষ্ট একটা কি আছে, সময় আছে। সে সময় যখন উপস্থিত হবে তখন একটুও বিলম্ব হবে না বা কেউ এটাকে এগিয়ে আনতেও পারবে না। তাহলে এটাকে কি বলবো আমরা, যে আমাদের
মৃত্যু তো নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, আসলেই আল্লাহ তাআলা 50,000 বছর আগে যে তাকদীর লিপিবদ্ধ করেছেন সেটা কখনোই পরিবর্তন হয় না, সেটা কখনোই পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদা বি-50 আলফা সানা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে বান্দার সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করেছেন। সেখানে আমার যেটা মৃত্যুর সময় সেটাই কিন্তু চূড়ান্ত, এটা বাড়বে না। কিন্তু যেটা বাড়ার বিষয় সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যেটা বর্ণিত হয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি স্পষ্ট করেছেন, সেটা হলো যেটা ফেরেশতাদের কাছে দেওয়া হয়। ফেরেশতাদের কাছে যে সহিফা থাকে সেখানে উল্লেখ থাকে ইন ওয়াসালা রাহিমহু জিদ্দাহু, যদি সে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ তার মেয়াদ হচ্ছে এটুকু, কিন্তু যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তার মেয়াদ হবে এত। এটা ফেরেশতাদের নিকটে, ফেরেশতারা জানেন না সব কিছু, কিন্তু আল্লাহ তাআলা যেটা চূড়ান্ত করেছেন সেটাই কিন্তু ঘটবে। আল্লাহ তাআলা যেটা চূড়ান্ত করেছেন সেটাই ঘটবে। এই জন্য আমরা তো আসলে জানি না যে আমাদের সময় আসলে কখন। কেউ যদি বলে যে সময় যদি নির্ধারিত থাকে তাহলে আমি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করতে যাবো কেন, না আমরা তো জানি না। এই জন্য আমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, আমরা কি জানি আমাদের মরণ কখন হবে? আমরা তো জানি না। সেজন্য তো আমরা মৃত্যু পর্যন্ত চেষ্টা করতেই থাকি। ডাক্তার যদি বলেও দেয় যে না এই বাঁচবে না, তারপর আমরা চেষ্টা করি না, তাহলে আমরা আমাদের চেষ্টাটুকু করতে থাকবো, যেহেতু তাকদীরের বিষয়ে আমরা জানি না যে কী আমাদের জন্য নির্ধারণ করা আছে। এই জন্য আমরা আমাদের চেষ্টা করতে থাকবো, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যখন সময় হবে তখন স্বাভাবিকভাবে একজন ব্যক্তির সময় শেষ হলেই সে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা রক্ষা করি, আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক রাখবেন। আর যদি আমরা বিচ্ছিন্ন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। এটা মারাত্মক একটা বিষয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহ বান্দার সাথে সম্পর্ক রাখলে এটা কি হতে পারে পরিণতি? আর যদি সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের সাথে না রাখেন, কি পরিণতি হতে পারে? আমরা আল্লাহর রহমত পাবো, তার কল্যাণ আমরা লাভ করতে পারবো। আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করি, এজন্য সহিহ বুখারীর বর্ণনা ইন্নাল্লাহা খালাকাল খালক হাত্তা ইযা ফারাগা মিনহুম কামাতির রহিম ফাকালাত, আল্লাহ তাআলা যখন সকল সৃষ্টিকে সৃষ্টি করে সৃষ্টি সম্পন্ন করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। বলল হাযা মাকামুল আইজ বিকা মিনাল কাতিয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থেকে আশ্রয় চাওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। তো আল্লাহ তাআলা তখন তাকে বললেন আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আক্তা মান কাতাআক, তুমি কি চাও না যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব? আল্লাহ তাআলা বলবেন তখন যে তুমি কি চাও না যে আমি, আল্লাহ তাআলা বলেছেন আত্মীয়তার সম্পর্কে যে তুমি কি চাও না যে তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব? তখন আত্মীয়তার সম্পর্ক বলল বালা, জি আল্লাহ আমি এটাই চাই। তখন আল্লাহ তাআলা বলেন ফাযালিকা লাক, ঠিক আছে তোমার জন্য সেটাই করা হলো। তাহলে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে তোমার সাথে, অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে ছিন্ন করবে আল্লাহ তার সাথে ছিন্ন করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যাওয়ার কিন্তু মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, একজন ব্যক্তি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আল্লাহ রাসূল আমাকে এমন আমলের কথা বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। তখন বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরক করবে না, ওয়া তুকিমুস সালাহ সালাত আদায় করবে, ওয়া তু'তিজ যাকাহ যাকাত দিবে, ওয়া তাসিলুর রাহিম এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা আল্লাহ তাআলার আনুগত্য, কারণ আল্লাহ তাআলা এটা আদেশ ওয়াল্লাযিনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্পর্ক রাখতে আদেশ করেছেন তারা সে সম্পর্ক রাখে। তার মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আল্লাহ তাআলার আদেশ। তাছাড়া এটা ইসলামের অন্যতম একটি সৌন্দর্যও বটে এবং আমাদের মধ্যে একতা এবং ঐক্য বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম। কারণ মুসলিম ঐক্য যেটা বলা হয়, মুসলিম ঐক্য বলতে আমরা কি পুরোটাই শুধু বাইরের দেশে? হ্যাঁ অবশ্যই, এটা মুসলিম ঐক্য বলতে সকল মুসলিমদের মধ্যে তাদের মধ্যে ঐক্য থাকবে, তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। কিন্তু এটার তো কিছু শাখাগত বিষয় আছে। মুসলিমের সাথে সম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক কি বাদ যাবে? পিতামাতার সাথে সম্পর্ক বাদ যাবে? প্রতিবেশীর সাথে সম্পর্ক বাদ যাবে? আমি বিশ্ব মুসলিমের ঐক্য নিয়ে ভাবতেছি, কিন্তু আমার পরিবারের সাথে আমার সম্পর্ক নেই, আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার আত্মীয়দের সাথে আমার সম্পর্ক নেই, তাহলে আমি বিশ্ব মুসলিম ঐক্য কীভাবে প্রতিষ্ঠা করব? সম্ভব না। আমি এখানেই সম্পর্ক রাখতে পারিনি ছোট যেগুলো, তাহলে বাইরে আমি ব্যাপকভাবে আমি রাখবো কী করে? এজন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়াটাকে নাকচ করে দেওয়া হয়েছে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যাবে না। মাইমুন ইবনে মেহরান বলছেন ক্বাল ওমর ইবনে আব্দুল আজিজ ইন্নী উসিকা বিসালাস, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
তাকে বললেন যে আমি তোমাকে 3টা উপদেশ দিচ্ছি। কুলতু ইয়া আমিরুল মুমিনিন মা হুন্না, আমিরুল মুমিনিন আপনি বলুন কি সেগুলো। তো তিনি বললেন লা তাখলু বিমরাতিন লাইসা বাইনাকা ওয়া বাইনাহা মাহরাম, তুমি কোনো নারীর সাথে নির্জনে অবস্থান করবে না মাহরম ছাড়া, মানে পরনারীর সাথে তুমি কখনো নির্জনে অবস্থান করো না। ওয়াইন করাতা আলাইহাল কোরআন, যদিও তুমি তার সামনে কোরআন তেলাওয়াত করো, মানে তোমার যদি উদ্দেশ্য হয় যে তাকে কোরআন তেলাওয়াত করে শোনানো, তবুও তুমি কোনো নারীর সাথে নির্জনে যেও না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ালা তুসাফিকাতি রাহিম, কোনো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সাথে আন্তরিক হয়েও না। কেন? ফাইনাল্লাহা লাআনাহু ফি আয়াতাইন মিন কিতাবিল্লাহ, কারণ আল্লাহ তাআলা কোরআনে 2 জায়গায় তাকে লানত করেছেন। এবং কোনো কোনো বর্ণনা এসেছে লা তুসহাবান্না কাতি রহিম, তুমি আত্মীয়তার সম্পর্ককারী রক্ষকারীকে বন্ধু হিসেবে তোমার জীবনে গ্রহণ করো না, কারণ আল্লাহ তাআলা তাকে কোরআনে 3টি আয়াতে লানত করেছেন, সূরা বাকারা, সূরা রাদ এবং সূরা মুহাম্মাদে। তাহলে সম্মানিত উপস্থিতি, সালাফদের যে উপদেশ যে আত্মীয়তার সম্পর্কটা কত খারাপ জিনিস, যে তাকে বন্ধু হিসেবে, মানে ও আপনার কাকে, মানে ওই ব্যক্তি তার আত্মীয় সাথে সম্পর্ক নেই, তো আল্লাহর সালাফরা বলছেন যে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো না, তার সাথে সম্পর্ক রাখো না, কারণ অবশ্যই সে তোমার জীবনের জন্য ভয়ানক হতে পারে। এজন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, এমনকি যদি কাফেরও হয় তবুও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বিশেষ করে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমার কাছে আমার মা আসলেন, তো ওই সময় তিনি মুশরিক ছিলেন, তখন সম্ভবত অলরেডি কুরাইশদের সাথে চুক্তি হয়েছে, হুদাইবিয়ার সন্ধি, তারপরের ঘটনা। তো উনি বলছেন যে আল্লাহ রসুল, আমার মা আমার কাছে এসেছেন এবং উনি খুবই আগ্রহী আমার সাথে দেখা করতে বা আমার সাথে সম্পর্ক রাখতে। আফা আসল উম্মি, আমি কি আমার সাথে আমার মায়ের সাথে সম্পর্ক রাখবো, তার সাথে সদাচরণ করব? তা আল্লাহ রসুল আসলাম বললেন সিলি উম্মাক, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে কাফেরও যদি হয় তাদের সাথে যতটুকু দূরত্ব বজায় রাখতে হবে দিনের জন্য, সেটুকু রেখে তাদের সাথে সম্পর্ক রাখা। কোন বিষয়গুলোর মাধ্যমে আমরা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করতে পারবো? প্রথমত হচ্ছে পরিণাম সম্পর্কে চিন্তা করা, যেটা আমরা আগেই বলেছি যে রাখলে কি পুরস্কার এবং না রাখলে কি ক্ষতি, এটা যদি আমরা সবসময় আমাদের মাথায় রাখি তাহলে কিন্তু আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা সর্বক্ষেত্রে, যাবতীয় আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন, এটা সর্বক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেখেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সর্বদা তার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ যেন আমি আত্মীয়তার সম্পর্ক রাখতে পারি, তার কাছে প্রার্থনা করা। এরপরে হচ্ছে যে খারাপকে ভালো দিয়ে মোকাবিলা করা, অর্থাৎ খারাপ হতে পারে আত্মীয়দের পক্ষ থেকে, হয়তোবা কোনো ভুল হয়ে গেল, অথবা কোনো খারাপ কথা বা হতে পারে অনেক কিছু। সেক্ষেত্রে আমরা যদি ওই খারাপটাকে চেষ্টা করতে পারি ভালো দিয়ে মোকাবেলা করা, তাহলে ইনশাল্লাহ আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবো। এই জন্য এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি এসে বলছেন ইন্নালি করাবাতান আফসিদহুম ওয়া ইয়াকতাউনি, আল্লাহ রাসূল আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি সম্পর্ক রাখি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আমি তাদের উপকার করি কিন্তু বিপরীতে তারা আমার ক্ষতি করে। ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি তাদের প্রতি সহনশীলতা প্রদর্শন করি কিন্তু তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনে বলছেন লা ইন কুনতা কামা কুলত, তুমি যদি বাস্তবে যে কথাগুলো আমাকে বললা সেটা যদি করে থাকো তাদের সাথে, ফাকান্নামা তুসিফুহুমুল মাল, তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করলে। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির মা দুমতা আলা যালিক, আর এই অবস্থায় যদি তুমি থাকো তো আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে সবসময় থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক যদিও তারা ছিন্ন করার চেষ্টা করে, আমি যদি রক্ষা করি, আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী সর্বদা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আল্লাহ রাসূল বলছেন তুমি যেন তাদেরকে জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করলে, মানে এটা তাদের জন্য অপমানজনক, তাদের জন্য লাঞ্ছনাদায়ক এটা। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে কোনোভাবে তাদেরকে উপকার করার চেষ্টা করা আমার আত্মীয়দের ক্ষেত্রে। মানুষের উপকারের যদি আমাদের নিয়ত থাকে, সেটা আমার শরীরের শক্তি দিয়ে হোক, আমার প্রভাব দিয়ে হোক, বা ক্ষমতা দিয়ে হোক, অথবা আমার সম্পদ দিয়ে হোক, সেক্ষেত্রে আত্মীয় যারা তারা বেশি অগ্রগামী, তাদেরকে আমি বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে তাদের যদি কোনো আমি উপকার করি তাদেরকে যেন আমি খোটা না দিই। অনেক সময় আপনি উপকার করলেন ঠিক, কিন্তু খোটা দিলেন, তাহলে কিন্তু সম্পর্ক বৃদ্ধি করাটা এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য উপকার করার পর আরেকটা বিষয়, যে তাদের থেকে যেন আমি বেশি কামনা না করি, মানে কোনো একটা নির্দিষ্ট টার্গেটে না, যে উপকার করছি আর কামনা করছি যে ওরা আমার এটা করে দিবে, এরকম যেন না, নিঃস্বার্থভাবে উপকার করা, এটা হতে হবে। যদি আমি আবার উপকার করে তার থেকে 3 গুণ বেশি কামনা করি, তাহলে কিন্তু সম্পর্ক রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। তাদের অবস্থা বোঝার চেষ্টা করা, তারা মানে সব আত্মীয় কি একরকম হবে? আসলে
আমরা যদি সব আত্মীয়কে যদি আমি বলি যে অমুকের সাথে তো আমার ভালো সম্পর্ক, সব কিছু করে এই করে, তাহলে ওর সাথে কেন হবে না, ও কেন এটা করে না বা কিছু না, এটা ভুল হবে। প্রত্যেকের অবস্থা অনুযায়ী তার সাথে আপনি কথাবার্তা বলবেন, তার সাথে আপনি চলাফেরা করবেন। সবাই পৃথিবীতে কিন্তু একই মাইন্ডের না, এটা মনে রাখতে হবে আমাদেরকে সবাইকে। সবার ক্ষেত্রে যদি আমি একই ব্যবহার করি বা একই মাধ্যম গ্রহণ করি আত্মীয়তা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা রক্ষা করাটা খুব কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে রসিকতার ক্ষেত্রে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করা, অতিরঞ্জন যাতে কোনোভাবে না হয়। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, হয়তো দেখা গেল যে আপনার পক্ষ থেকে ধরুন আপনি বুঝতে পারলেন যে আত্মীয়দের সাথে কোনো ব্যবহারে আপনার পক্ষ থেকে কোনো ভুল হয়ে গেছে, তাহলে সাথে সাথে সেটা ম্যানেজ করার চেষ্টা করবেন। সেটা কোনো একটা হাদিয়া দিয়ে হোক, একটু বেড়াতে গেলেন হয়তো কিছু ফলাদি নিয়ে হোক, বা যেভাবে হোক না কেন, সেটা যাতে উনি সেটা ভুলে যান। এরপরে হচ্ছে চেষ্টা করবেন যে কোনো ভালো যদি হয়, হয়তো আপনার ছেলের বিয়ে দিচ্ছেন বা মেয়ের বিয়ে দিচ্ছেন বা ভালো কোনো অনুষ্ঠান মানে যেগুলো মুনাসাবাত হয় আপনার জীবনে, সেগুলোতে আত্মীয় স্বজনদেরকে না ভুলান, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা। এরপরে হচ্ছে যদি আত্মীয়দের মধ্যে কোনো দেখেন দ্বন্দ্ব হচ্ছে কারোর মধ্যে, তাহলে চেষ্টা করতে হবে তাদের দ্বন্দ্ব মেটানোর। মানে বিপরীতটা তো আরও খারাপ, যেটা আমরা আগেই বলেছি যে মিল আছে তখন মানুষ চেষ্টা করে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর, না এটা তো চগুলখোরের কাজ। কিন্তু একজন ভালো মানুষ উনি চাইবেন যে দ্বন্দ্ব থাকে তাদের মধ্যে দ্বন্দ্ব মেটানোর। এরপরে হচ্ছে যে উত্তরাধিকারী সম্পত্তি দ্রুত বন্টন করে দেওয়া, উত্তরাধিকার সম্পত্তি দ্রুত বন্টন করে দেওয়া। এরপরে হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে হয়তো নির্দিষ্ট মাসিক হোক অথবা বছরে হোক, তাদের সাথে একসাথে মিলিত হওয়া যায় কিভাবে, সে চিন্তা ভাবনা করা। সেক্ষেত্রে আমি আরব দেশে দেখেছি এই জিনিসটা তাদের মধ্যে আছে। মানে আত্মীয়দের মধ্যে হয়তো একটা গ্রুপ থাকে, তারা বা তাদের একটা পরিকল্পনা থাকে যে মাসে একবার আমরা 1 ঘন্টার জন্য হলো বসবো কোথাও। মেয়েরা মেয়েদের সাথে বসবে, ছেলেরা ছেলেদের সাথে বসে। সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে একজনকে প্রধান করে হয়তো কিছু মানে তিনি হয়তো কিছু দিক নির্দেশনা দেন তাদের মধ্যে যারা বড় আছে বা জ্ঞানী বেশি হয়তো বা। সেক্ষেত্রে এই যে এ বিষয়, অথবা আমাদের মধ্যে একটা ফান্ড হয়তো আপনি করতে পারেন আত্মীয়দের মধ্যে, যে আমরা মাসিক একটা ফান্ড দিব, সেখান থেকে আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের কোনো সমস্যা হলে সেখানে সহযোগিতা করব। তবে অবশ্যই যেন এটা বিমার মতো কোনো বিষয় না হয়, জুয়া সেখানে যাতে যুক্ত বা সুদ যাতে যুক্ত না হয়, নিঃস্বার্থভাবে যেটা দিবেন সেটা নিঃস্বার্থভাবে দিবেন, ওটা আমি ফেরত দেবো না। আমি এটা করবো যাতে আত্মীয়দের মধ্যে দরিদ্র কেউ যদি কোনো বিপদে পড়ে কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেখানে আমি করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি আমি যে কাজই করি, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, আমি পরিকল্পনা করেছি, কিন্তু এটার উদ্দেশ্য যেন দুনিয়াবি কোনো কারণ না হয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এবং সেই রক্ষাটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা আগামীকাল ইনশাআল্লাহ জ্ঞান অর্জনের আদবের উপর আলোচনা করব দিনব্যাপী। এখানে সেমিনার আছে। বিশেষ করে আমাদের সালাফরা কি বলেছেন, তারা পৃথিবীতে কীভাবে বিখ্যাত হয়েছেন, তারা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, সেক্ষেত্রে তারা কোন আদবগুলো তারা নিজেদের জীবনে প্র্যাকটিস করেছেন এবং বর্তমান যুগের সাথে বাস্তবতার সাথে এগুলো মিল আছে কিনা, বা বর্তমান বাস্তবতায় আমরা কোন কোন আদবগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে যারা আমরা জ্ঞান বিতরণ করছি বা যারা অর্জন করছি। ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের সময় হয় একটা দিন ইনশাআল্লাহ বের করার চেষ্টা করবেন। আর সর্বোপরি মানুষের হকের বিষয়ে আমরা সচেতন হব, কারণ আসলে অনেক সময় আমাদের জীবনে সম্পর্ক রাখার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে যে বিভেদ বিভক্তি, সেটার কিন্তু অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে অজ্ঞতাটা। আমি এটা বরাবরই বলি যে এটা আসলে এমন একটা রোগ যে অজ্ঞতার কারণে। এই জন্য আমাদের নিজেদের পক্ষ থেকে সর্বদা চেষ্টা করতে হবে অজ্ঞতা দূর করার জন্য। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে, আল্লাহ যেন আমাদের থেকে অজ্ঞতা দূর করেন এবং অনিষ্ট দূর করেন, অকল্যাণ দূর করেন, এবং আমরা যাতে খুব সহজে প্রবৃত্তির অনুসারী না হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে আমরা দোয়া করব।
ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন বাদাআ ফীহি বিনাফসিহি ওয়া সান্না বিমালাইকাতিহি কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা আযza মিন ক্বাইলিন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আইম্মাতিল মাহদিন আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবিন নাবিয়্যিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আমরা দোয়া করব আমাদের মুসলিম ভাইদের জন্য, যারা অসুস্থ আছেন, বিশেষ করে ক্যান্সার রোগী এবং স্ট্রোক করেছেন সৌদি আরবে, এমন ব্যক্তিরা আমাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব এবং আমাদের ভাইদের মধ্যে যারা বিপদগ্রস্ত, বিভিন্ন জায়গায় বিপদে পড়েছেন, সেটা আমাদের দেশে হোক বা আমাদের সারা বিশ্বের মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত এবং বিপদগ্রস্ত, আমরা আন্তরিকভাবে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে মুক্ত করেন। যারা মারা গেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله يرحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. قوموا الى صلاتكم.